সিরিয়াসলি। যাই হোক গাইস, আমাদের রাইডিং সেটআপ দেখতে পাচ্ছি, আমারও সব রাইডিং সেটআপ আছে, শুধু যে জিনিসটার মেন দরকার সেটাই নেই, সাবস্ক্রাইবার নেই। সাবস্ক্রাইবার নেই, ফলোয়ার্স নেই। ড্রাইভ করে রাইড করে খুব মজা আছে যে ভাই। ভাই সিরিয়াসলি বলছি, মানে ব্যবসার চাপ চিন্তা যা ছিল, মানে রাইডে এইটুক টাইমে না মাথার মধ্যে কিছু আসেনি। তারপর সবাই কেমন আছো? তো বেরিয়ে পড়লাম ছোট্ট একটা রাইডে, জাস্ট নর্মাল একটুখানি টেস্ট রাইড করছিলাম। তো এখন আছে NH12-এ, রানাঘাটের আগে আছি। তো মানে কোথায় যাব ঠিক নেই, দেখা যাক কোথায় যাওয়া যায়। ঠিক আছে, আমি আছি আর সাথে আমার ভাই আছে, দেবা আছে। দেখা যাক কোথায় যাওয়া যায়। অ্যাকচুয়ালি আমার না মাইকটা প্রবলেম হয়ে গেছে, এই জন্য আমার ফোনে রেকর্ড করে তারপরে অডিওটা নিতে হচ্ছে। সামনে দেবা যাচ্ছে। ওকে চলো দেখা যাক। এখন NH12-এ, NH12 সত্যি একদম অসাধারণ রাস্তা, মানে ড্রাইভ করে রাইড করে খুব মজা আছে যে ভাই। দেবা ভাই চল। অ্যাকচুয়ালি আমি না সত্যি কথা বলতে বেরিয়েছিলাম জাস্ট আমাদের ক্যামেরা কোয়ালিটিটা চেক করার জন্য, যে ক্যামেরা কোয়ালিটি কী আছে না আছে। ঠিক আছে, কারণ আমি একটু ভুল করে ফেলেছি, মানে তোমার নিতাম গোপ্রো, কিন্তু গোপ্রো না নিয়ে অন্য কিছু নেওয়া হয়ে গেছে। সে যাই হোক, দেখতে পাচ্ছ সামনে তোমার হচ্ছে কৃষ্ণনগর। তো অত দূর যাবো না, সামনে অব্দি যাবো। ওকে, তোমরা একটুখানি সিনেমেটিক এনজয় করো। ওকে, যাই বলো, সামনে দেবার মানে রাইডিং জ্যাকেটটা খুব সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। গাড়িতে পেট্রোল ভরতে হবে, পেট্রোল অনেক কম আছে, কারটা একদম নড়ছে। ঠিক আছে, সামনে গিয়ে ভরবো, কিছু করার নেই। সামনে পেট্রোল পাম্প থেকে তেলটা ভরতেই হবে, কারণ কখন গাড়ি অফ হয়ে যায় বুঝতে পারছি না, কারণ আগের দিন তেল ভরেছিলাম অল্প। ঠিক আছে, সামনে রানাঘাটের পেট্রোল পাম্প থেকে তেলটা ভরবো। ওকে, সামনে তোমার দেখো মনোরমা দেখা যাচ্ছে। আমরা সামনে দিয়ে বাঁদিকে নেব, বাঁদিকে নিয়ে বাইপাস হয়ে পেট্রোল পাম্পের থেকে পেট্রোল ভরবো, ভরার পর আবার আমরা NH12 ধরবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি NH12 রাইডিং করে মজা আলাদা, যারা রাইডিং করে তারা জানে অবশ্য। ঠিক আছে, চলো আমরা এখন বাঁদিক নেব, কেন বাঁদিক দিয়ে আমরা বাইপাস না ধরলে আমরা পেট্রোল পাম্পটা পাবো না। ঠিক আছে, মনোরমা সামনে, মনোরমা হসপিটেল। ঠিক আছে, সবাই এখানে অনেক কিছু হয়, তো যাই হোক এটা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। চলো, এইটা হচ্ছে তোমার মনোরমা হসপিটাল বাঁদিকে, আর সামনে গিয়ে ওভারব্রিজের নিচ দিয়ে ডান দিক যদি ধরি আমরা, তাহলে আমরা যাব হচ্ছে রানাঘাট প্ল্যাটফর্মের দিক, আর বাঁদিক গেলে রানাঘাট হসপিটাল। এই যে সামনে যে মোড়টা আছে, এই মোড়টা দিয়ে যে বাঁদিক যদি চলে যায় তাহলে হচ্ছে আমি যাব হচ্ছে রানাঘাট প্ল্যাটফর্ম, আর এই ডান দিকের এই রাস্তাটাই গেলে তোমার ইয়েতে যাবো হসপিটালে। এই যে বাঁদিকে যে পেট্রোল পাম্পটা, এই পাম্পের থেকে পেট্রোল ভরি। অ্যাকচুয়ালি রানাঘাটের এই পেট্রোল পাম্পটা একটু নিয়ম আছে। ঠিক আছে, মানে তুমি যদি অনলাইন পেমেন্ট করো তাহলে আগে কাউন্টারে গিয়ে ওখানে অনলাইনে পেমেন্ট করতে হবে, নিয়ে ওখান থেকে একটা টোকেন দেবে, মানে তুমি যত টাকার পেট্রোল ভরবে
তো সেই টোকেনটাই লিখে দেবে, সেটা আবার নিয়ে আবার এখানে আসতে হবে, তারপরে তোমার পেট্রোল দেবে। চলো তোমাদের প্রসেসটা দেখাচ্ছি। ওয়েট কাকা, 400 টাকার করবে পেট্রোল, এটাতে মানলাম। খোল খোল খোল, স্ক্যান। দেখো কাকা হয়ে গেছে, দেখো হয়ে গেছে। এই যে দেখছো, এই যে টোকেনটা দিল, এই টোকেনটা নিয়ে এখন হচ্ছে যারা ওখানে পেট্রোল দেয় দাদারা, ওদেরকে দেখাতে হবে, তারপরে তোমাকে তেল দেবে, ঠিক আছে? চলো, এটা নিয়মটা ভালো, মানে কেউ দেখা গেল এখানে অনেকে আছে না যে পেমেন্ট করলো না, এবার বাট এই জিনিসটা নেই এখন। ভাই কে এমন আছে যে পেমেন্ট করবে না? আছে কি এরকম লোক নেই, কিন্তু এটা আবার একটু অধৈর্যেরও ব্যাপার আছে। তার কারণ বাইক থেকে আমি নামবো, নেমে অত দূর গেলাম, গিয়ে পেমেন্ট করলাম, তারপরে আসলাম। এখানে ওরা স্ক্যানারটা কিন্তু এইখানে রাখতে পারে, যেটা প্রতিটা পেট্রোল পাম্পে থাকে, তো সেটা বেটার। আগে পেমেন্ট মেরে দিলাম, তারপরে ওনারা আমাকে পেট্রোল দিল, সেটা হতে পারে। কিন্তু এখানে না, এই যে দেখো 400 টাকার টোকেন ধরিয়ে দিয়েছে, এই যে 9/4/25। কাকা নাও, দাও। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, ফিউল লোড করি, তোমাদের সাথে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। ওকে, পেট্রোল ভরা কমপ্লিট। তো আমরা এখন বাইপাস হয়ে উঠে যাবো NH-12 আবার। এখন অবশ্যই রানাঘাটেই আছি, তো সামনে দেবা আর হচ্ছে এই যে বাসটা যাচ্ছে, এগুলো কৃষ্ণনগর শান্তিপুর হয়ে এগুলো বাসগুলো চলে। ওকে চলো যাওয়া যাক। অ্যাকচুয়ালি আজকে এই রাইডের কোনো উদ্দেশ্য নেই, বললাম না ভিডিওর প্রথমে বলেছি। আচ্ছা, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, ঠিক আছে? এই সামনে পুলিশ, আমার না পুলিশ গাড়ি দেখলেই ভয় লাগে, কাগজপত্র লাইসেন্স সব কিছু আছে, তাও না কেমন একটা পুলিশ গাড়ি দেখলেই এটা কেমন লাগে। সে যাই হোক, NH-12 উঠে গেছি। ওকে, তোমরা NH-12 ভিউটা নাও, সিনেম্যাটিক শটটা নাও, ঠিক আছে? জাস্ট অসাধারণ লাগবে তো। ওকে, আর হ্যাঁ শোনো, সিনেম্যাটিক শটটা দেখার পরে কিন্তু সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই, ঠিক আছে? আরও ওরকম নতুন রাইডের ভিডিও আসতে চলেছে তোমাদের মাঝে, ঠিক আছে? সবাই ছোট্ট রাইডার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, সাপোর্ট দাও। ওকে, সামনে দেখো শিলিগুড়ি, কৃষ্ণনগর, কবে যাবো তাই ভাবছি, ঠিক আছে? ওকে চলো, জাস্ট তোমরা ভিউটা দেখো NH-12 এর। ও জাস্ট সামনে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ফটোশট করবো, ছবিগুলো একটু তুলবো, ঠিক আছে? সামনে দাঁড়াতে হবে। হ্যাঁ চল দাঁড়াবো সামনে। ওকে, এখানটায় দাঁড়াই। অ্যাকচুয়ালি এই রোডে দাঁড়ানো মুশকিল, ঠিক আছে? টার্নিংয়ে, ঠিক আছে? তাও দাঁড়ালাম জাস্ট 2-4 মিনিটের জন্য, 2-3টে ফটোশট করে আবার সামনের দিকে আমরা চলে যাবো। ওকে, জাস্ট আমি একটা জিনিস ভাবছি, সত্যি বাইক নিয়ে বেরোনো একটা মজা আলাদা, মানে তোমার মাইন্ডে না অন্য কিছু থাকবে না। দেখো সামনেটা দেখো। ও ভাই, কিছু বলবি? আচ্ছা ভাই সিরিয়াসলি বলছি, মানে ব্যবসার চাপ, চিন্তা যা ছিল, মানে রাইডে এইটুক টাইমে না মাথার মধ্যে কিছু আসেনি, সিরিয়াসলি। যাই হোক গাইস, আমাদের রাইডিং সেটআপ দেখতে পাচ্ছি, আমারও সব রাইডিং সেটআপ আছে, শুধু যে জিনিসটার মেন দরকার সেটাই নেই, সাবস্ক্রাইবার নেই। সাবস্ক্রাইবার নেই, ফলোয়ার্স নেই। রাইডিং অবস্থায় এই গোপ্রো সেট করে রাস্তায় বেরোলে লোকজন এমন হবে তাকিয়ে থাকে, মনে হচ্ছে বিরাট বড় ইউটিউবার, হাতে কিছুই নেই আমাদের। আজকে সাবস্ক্রাইব নেই, এটা সত্যি, বাট হবে একদিন নিশ্চয়ই তোমাদের ভালোবাসাতে।
সবাই সাবস্ক্রাইব করে দিও ছোট্ট রাইডার চ্যানেলটা, ঠিক আছে? আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে। তোমাদের ভালোবাসা থাকলে সব কিছুই সম্ভব। ওকে, টাটা। সবাই জানিও কমেন্টে কেমন হয়েছে।